আজ শেয়ার করব তোমাদের সাথে এই সুন্দর গ্রিন গ্লিটারি আই মেকআপ লুকটা আর এই বেস মেকআপটা। তো চলো শুরু করা যাক মেকআপটা। আমার স্কিন অলরেডি আমি প্রিপেয়ার করে রেখে দিয়েছি। এখন আমি একটা প্রাইমার ইউজ করছি, পার্পলের প্রাইমার। তারপরে আমি একটা ইলুমিনেটিং ক্রিম ইউজ করছি, যেটা ফেসেস কানাডা, যাতে আমার স্কিনে একটা সুন্দর ন্যাচারাল গ্লো আসে। আর আজ কোনো ফাউন্ডেশন ইউজ করব না, আজ ইউজ করবো রিনির এই কম্প্যাক্ট পাউডারটা। আমি একটা ব্রাশের সাহায্যে ফুল ফেসে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং তারপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে মেকআপটা আমার আরো বেশি ফ্লোলেস লাগে দেখতে। আর তারপরে আমার আইব্রোটা অলরেডি আমি অফ ক্যামেরা করে রেখেছিলাম, আর তারপরে আমি ওটা একটা কনসিলার দিয়ে ভালো করে ওটাকে শার্প করে নিচ্ছি, আরো সুন্দর দেখতে করে নিচ্ছি। আর তারপর আমার ফুল ফেসে যেই সব জায়গাগুলো আমি হাইলাইট করতে চাইছি সেই সব জায়গাগুলো আমি কনসিলারগুলো লাগিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালো করে। তারপরে আমি ইউজ করছি একটা পাউডার, যাতে আমার মেকআপটা একদমই কেকি না দেখায় আর আমার স্কিন ভীষণ অয়েলি, অয়েলটাকে যাতে ও লক করে নিতে পারে, তাই কারণে আমি পাউডার ইউজ করছি। যাদের ড্রাই স্কিন তারা চাইলে পাউডারের এই পোর্শনটা স্কিপ করতে পারো। তো তারপরে আমি ইউজ করব আমার পুরো নেক পোর্শনটাতে পাউডারটা, কারণ আমি নেক পোর্শনেও ফাউন্ডেশন ইউজ করেছি, যাতে একটা স্কিনের ব্যালেন্স থাকে আর স্কিনটাকে এক লাগে দেখতে, কারণ মনে না হয় যে আমি কোনো রকম ফাউন্ডেশন বা কোনো কিছু ইউজ করেছি। আর এখন আমি সুইস বিউটির একটা প্যালেট থেকে আমি কন্ট্রোর সেটটা নিয়ে কন্ট্রোর করে নিলাম। মাইগ্ল্যামের এই সুন্দর ব্লাশের যে শেডটা রয়েছে, এই শেডটা আমার স্কিন টোনের সাথে খুব ভালো যায় ডাস্কি স্কিনে। তো এটা আমি এখন আমার ব্লাশে ইউজ করছি। আর এখন আমাদের মেন আকর্ষণীয় জিনিস, যেটা হচ্ছে আই মেকআপ। আই মেকআপটার জন্য আমার লিডটাতে আমি একটু একটা পিচি শেড নিয়ে পুরো লিডটাতে এটা লাগিয়ে নিচ্ছি। এটা একটাই কারণ, আমার লিডটা একটু ডার্ক ডার্ক লাগছিল দেখতে, তো আমি একটা ব্রাইট কালার ইউজ করব। তো সেজন্য আগের থেকে ওটা একটু প্রিপেয়ার করলাম। আর আমি এখন কনফিউজ দুটোর মধ্যে, দুটো কালার এতটাই কিউট যে আমি কোনটা নেবো, তাই আমি কনফিউজ হয়ে গেছিলাম। তো তার মধ্যে একটা কালার আমি নিয়ে আমার কর্নার থেকে একটু লিডের দিকে ওটাকে প্রেস করলাম, আর তারপরে একটা ইয়েলো টোন নিয়ে আমি একটুকে ট্রানজ্যাকশন কালার হিসেবে ইউজ করছি। আর এটাকে আমি ভালো করে এখন ব্লেন্ড করে নিচ্ছি পুরো গ্রিনটার সাথে। আর আমার আই মেকআপটা যাতে আর একটু ভালোভাবে আর কি ফ্লোলেস লাগে দেখতে, একটু না প্যাচি প্যাচি লাগে দেখতে। আর আমি এই গ্রিনটাকেও খুব মিস করছিলাম, এত সুন্দর কালারটা। তো ওই জন্য একটা ব্রাশ নিয়ে আমি ওটাকে আইলাইনারের মতন ওটাকে ইউজ করবো আমার আইতে। তো আর দুটো কালার যখন মিশছে এত সুন্দর লাগছে, চোখটা দেখতে দেখো কি কিউট লাগছে না। আমি দুটো চোখে ভালো করে ওটাকে ইউজ করলাম। আর এই আই মেকআপটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, নিজেও এক্সপেরিমেন্ট করছি। তো দেখো তোমাদের যদি ভালো লাগে তো দেখো, আমার তো মনে হচ্ছে চোখটা খুব সুন্দর লাগছে, সুন্দর একটা ভাইবস দিচ্ছে না। আর এই সেম ইয়েলো কালারটা নিয়ে আমি এই লিডটাতে, ইনার কর্নারের লিডটার দিকটাতে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এখন আমি আবারও কনফিউজ যে আমি কোন গ্লিটার কালারটা ইউজ করব। নাও এটাকে তো বেছে নিয়েছি নিজের আইলিডে লাগাবো বলে এই গ্লিটারটাকে। আর সত্যি গ্লিটারটা কি ভালো, গ্লিটারটা দেখো। আর জীবনে সবকিছুতেই মানুষ কনফিউজ হয়, আমি তো সবকিছুতেই কনফিউজড, কি করব না করবো সেটাই তো বুঝতে পারছি না। তাই নিজের আই মেকআপটাতেও কনফিউজড হয়ে যাচ্ছি মাঝে মাঝে। তারপরে আমি আবার ওই সেম ডার্ক আর গ্রিন শেডটা নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে ভালো করে ড্র করে নিচ্ছি। আর তারপরে আমি একটুখানি লাইনার ইউজ করছি, আইলাইনার যেটা মেবলিনের। তারপরে এই ফরএভার 52 কাজলটা আমি ভালো করে আমার লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিলাম। আর দেখো তারপরে আমি ল্যাশ লাগিয়ে নিয়েছি, ফলস ল্যাশ, সেটাকে আমার নিজের রিয়েল ল্যাশের সাথে মানে ম্যাচ করানোর জন্য একটা মাস্কারা ইউজ করছি, যেটা মার্সের ডাবল কোটেড মাস্কারা। এবারে চলে আসছি লিপে। আমার আই মেকআপ ডান। আমি সুইস বিউটির এই লিপ লাইনারটা ইউজ করছি, তারপর ফরএভার 52 এই শেডটা খুবই খুবই মিষ্টি একটা শেড, এই শেডটা ইউজ করছি। আজকে ইচ্ছা করছিল একটুখানি গ্লসি লিপ, তো সেই কারণে আমি এই গ্লসটা ইউজ করছি। এটার সাথে কিন্তু ম্যাট
যে লিপ কালারটা, সেটাও কিন্তু বেশ ভালো লাগছিল, বাট আজকে আমার একটু বেশি চমকাতে ইচ্ছা করছিল, সেটার জন্য চোখে ঠোঁটে সব জায়গায় চমকে নিয়েছি। আর এবার চমকানো বাড়ি ফুল ফেসটা। তো আমি আমার চোখের কর্নারটা ভালো করে একটু চমকে নিচ্ছি, তারপরে চমকে নিচ্ছি চোখের উপরটা। তোমরাও এরকম নিজেদের লাইফের সাথে সাথে নিজেদের মুখটাও চমকে নাও। আর আমি তারপরে আমার সমস্ত যেসব হাইলাইটিং পার্ট, সেই সব ফেসের সেই সব জায়গাগুলো হাইলাইট করে নিচ্ছি। আর তারপর শেষ যে কাজটা না করলেই নয়, নিজের ফেসটা যে এত সময় দিয়ে ফেসে মেকআপ করলাম সেটাকে লক করে নিলাম। আর একটা নিউড কালার আমি চোখে লাগিয়ে নিচ্ছি, যেটাতে আমার চোখটা একটু বড় দেখাবে। আর লোয়ার ল্যাশে আমি একটুখানি মাস্কারা লাগিয়ে নিলাম। এটা আমার ফাইনাল লুক। এবার বলো লুকটা ঠিক কেমন লাগলো তোমাদের?